ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাব। এটা হলো বাইরের অংশ। এই যে এখান থেকে এখন একটু পাতলা, আসরের নামাজের পর খুব ভিড় হয়, প্রত্যেক নামাজের পর ভিড় হয়। নামাজ হয়ে গেছে 1-1.5 ঘন্টা, এখন লোকজনের ভিড় কম, তো এই জন্য একটু যাই আল্লাহ রাসূলের রওজাতে একটু সালাম দিয়ে আসি সরাসরি কাছ থেকে। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই আমরা মূল গেট দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। এই গেটের একটু আগে 15-20 হাত আগেই জুতা খুলে নিতে হয়। জুতা খুলে জুতা রাখার যে ব্যাগ আছে ব্যাগে ভরে নিতে হবে। একে বলে সম্ভবত বাবু দারুস সালাম। আলহামদুলিল্লাহ ফজরের সময় সাধারণত এই যে সোজা যে গেট, এই গেট দিয়ে অন্য সময় এই পাশে দিয়ে যায়, আর এখন নামাজের আগ দিয়ে এখন আর জান্নাতুল রিয়াদুল জান্নায় লোকজন ঢুকবে না বা বেরোবে না, এই জন্য একবারে আল্লাহ রাসূলের রওজার পাশ দিয়ে যাওয়া যাবে। এই যে মসজিদে কদিম, এটাতে ছিলাম আমি এতক্ষণ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যাব। এটা হলো একটু দূরের রাস্তা, এখান থেকেও অনেক সময় যায় সবাই। আর এটা হলো একেবারে রওজার পাশ, গা ঘেঁষে যাওয়া যাবে আর কি এটাতে। হ্যাঁ, এই যে মোটামুটি এখনই শুরু হবে। যতবারই আসি এখানে দিলের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই যে এইখান থেকেই রিয়াদুল জান্নাহ শুরু হয়েছে, যে এখান থেকে এই যে রিয়াদুল জান্নাহ শুরু হলো এখান থেকে। এই যে একটা দরজা, একটা দরজা, এই যে আল্লাহ রাসূলের মেম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুতবা দিতেন। এই যে মেম্বারটা, এই মেম্বার থেকে শুরু করে রওজা পর্যন্ত, মানে আয়েশা রাদিয়াল্লাহু এর ঘর পর্যন্ত, এটা হলো রিয়াদুল জান্নাহ বা জান্নাতের এখান থেকে শুরু হলো রিয়াদুল জান্নাহর মূল অংশ। মেম্বার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার ঠিক রওজার কাছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি দৈনিক কয়েকবার করে আসি, একবার মনে করলাম যে আপনাদেরকে দেখাই। এটা মেম্বার বোঝা মুশকিল। মেম্বারের অংশ থেকে এই যে রিয়াদুল জান্নাহ দেখা যাচ্ছে। এই যে আল্লাহ রাসূলের মাকবার এখানে আছে। এই যে রিয়াদুল জান্নাতে স্লট অনুযায়ী মানুষ আসতেছে এবং দোয়া ইবাদত করতেছে এখানে। আর এই যে কালো সবুজ কালো অংশটা এই যে দেখা যায়, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবার বা কবরস্থান, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। এটা খুব বেশি জায়গা হবে না, খুব অল্প জায়গা। এইখানে যাবো, এখানে গিয়ে সালামটা দিব, খুব কাছ থেকে সালামটা দিব ইনশাআল্লাহ। আরও যেতে হবে আস্তে আস্তে। চলে আসছি, মসজিদের এরিয়া শেষ হচ্ছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, আল্লাহ রাসূলের ঘর যেটা ছিল, যে এখান থেকে এইখানে এখানে আমরা চলে যাব। তো আরও 4-5 মিনিট লাগবে। ওখানে যেয়ে আপনাদেরকে খুব কাছ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا أشرف الأنبياء، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। জামাই এ আব্দুল সত্তার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, এই যে বড়টা, হ্যাঁ, এটা কি
আসসালামু আলাইকা ইয়া السلام عليك يا الصلاة والسلام عليك يا رسول الله عند النبي ورحمة الله وبركاته মোটামুটি শেষ হয়ে গেল এই গেট থেকে বের হইতে হবে আলহামদুলিল্লাহ আল বাকি গেট অর্থাৎ বের হওয়ার গেট এটা আলহামদুলিল্লাহ এপাশে মসজিদের অংশ বের হওয়ার পরেই কেউ জুতো পরে না সবাই অনেকে পিছু হয়ে বের হয় এটা হলো বের হওয়ার গেট আপনারা আশা করি দেখতে পেরেছেন সবাই অনেক দূরে যে মানুষ জুতা পরে যে এখন জুতা পরতেছে অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের ক্ষেত্রে যেটা ঘটে কিছু সময় হালকা থাকে কিছু সময় ভিড় থাকে বিশেষ করে প্রত্যেক নামাজের পরে ভিড় থাকে ফজরের পরে এবং প্রত্যেক নামাজের আগ দিয়ে মেবি ওই পাশ দিয়ে একবার করে যাওয়া যায় কিছু সময় এই 10 মিনিট হয়তো যাইতে দেয় এই সময় যারা সুযোগ পায় তারা খুব কাছ থেকেই আল্লাহ রসুলকে সালাত এবং সালাম জানাইতে পারে তো এইখানে অনেকেই মাথা নিচু করে হ্যাঁ আল্লাহ রসুলের কাছে হাত তুলে অনেকে দোয়া করে তো পুলিশরা মানা করে আর ওই সময় যেন এমন না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই চাচ্ছে এরকম না হয় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে যাবে এবং ওইখানে বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না সবাই বলে সালাম দেন আর চলে যান হাত উঁচু করতে দেয় না হাত উঁচু করলেও নিষেধ করে আর কি তো এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সারাংশ এরকম যে ব্যক্তি আমার রওজার জিয়ারত করলো আমাকে সালাম দিল সেজন্য জীবিত অবস্থায় আমাকে সালাম দিল জীবিত অবস্থায় সালাম দেওয়ার মতোই তো এই জন্য হাজিরা যখন এই মদিনাতে থাকে যে যতবার পারেন তারা ততবারই এই রওজা জিয়ারত করেন তো এই যে রওজা জিয়ারতের জন্য এই যে এখান থেকে যাই ওই দেখা যাচ্ছে লোকজন আর ওই এই সোজাই যে রওজা এই যে জিয়ারত করে এই যে গেট দিয়ে সবাই বেরিয়ে আসছে তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত সম্পর্কিত আপনাদের দেখানোর মতো বিষয় সবাই তো দিলে তামান্না থাকে আল্লাহ তাআলা সবার দিলের তামান্নাকে পুরা করুন আমিন আর আল্লাহ তাআলা আমাদের হজ এবং উমরাকে এই আল্লাহ রসুলের কবর জিয়ারতকে আল্লাহ তাআলা কবুল করেন সহজ করেন এবং বারবার আল্লাহ রসুলের দরবারে আল্লাহ তাআলা দরবারে আসার তৌফিক দান করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।